প্রিয় রুদ্র, তুমি আকাশের ঠিকানায় চিঠি লিখতে বলেছিলে। তুমি কি এখন আকাশ জুড়ে থাকো? তুমি কি আকাশ জুড়ে উড়ে বেড়াও তুলোর মতো, পাখির মতো? এই জগৎ সংসার ছেড়ে তুমি চলে গেছো। তুমি আসলে বেঁচেই গেছো রুদ্র। আচ্ছা, তোমার কি পাখি হয়ে উড়ে ফিরে আসতে ইচ্ছে করে? তোমার সেই ইন্দিরা রোডের বাড়িতে, আবার সেই নীলক্ষেত, শাহবাগ, পরিবাগ, লালবাগ চষে বেড়াতে? ইচ্ছে তোমার হয় না এ আমি মানি না, ইচ্ছে ঠিকই হয়, কিন্তু পারো না। অথচ একসময় তোমার যা ইচ্ছে হতো তাই করতে তুমি। যদি ইচ্ছে হতো সারা রাত না ঘুমিয়ে গল্প করতে করতে, ইচ্ছে যদি হতো সারাদিন পথে পথে হাঁটতে হাঁটতে, কে তোমাকে বাধা দিত? জীবন তোমার হাতের মুঠোয় ছিল। এই জীবনকে নিয়ে তুমি যেমন ইচ্ছে খেলেছ। আমার এখন এই ভেবেই অবাক লাগে, জীবন তোমার হাতের মুঠোয় নেই। ওরা তোমাকে ট্রাকে উঠিয়ে মিঠেখালি নিয়ে গেল, তুমি প্রতিবাদ করতে পারোনি। আচ্ছা, তোমার লালবাগের সেই প্রেমিকাটির খবর কি? দীর্ঘ বছর প্রেম করেছিলে তোমার যে নেলিখালার সঙ্গে, তার উদ্দেশ্যে তোমার দিস্তা দিস্তা প্রেমের কবিতা দেখে আমি কি ভীষণ কেঁদেছিলাম একদিন। কি অবুঝ বালিকা ছিলাম, তাই না? যেন আমাকেই তোমার ভালোবাসতে হবে, যেন আমরা দুজন জন্মেছি দুজনের জন্যে। যেদিন ট্রাকে করে ওরা তোমাকে মিঠেখালি নিয়ে গেল, আমার খুব দমবন্ধ লাগছিল। ঢাকা শহরটাকে এত ফাঁকা আর কখনো মনে হয়নি। বুকের মধ্যে এত হাহাকার আর কখনো জন্মেনি। সেদিন আমি ঢাকা ছেড়ে চলে গিয়েছিলাম ময়মনসিংহে। আমার ঘরে বাক্স ভর্তি তোমার চিঠিগুলো হাতে নিয়ে জন্মের মতো কেঁদেছিলাম। আমাদের বিচ্ছেদ ছিল 4 বছরের। এত বছর পরেও তুমি কি গভীর করে বুকের মধ্যে রয়ে গিয়েছিলে, সেদিন আমি টের পেয়েছি। শেষের দিকে তুমি শিমুল নামের একটি মেয়েকে ভালোবাসতে, বিয়ের কথাও হচ্ছিল। আমাকে একদিন শিমুলের সব গল্প করলে। রুদ্র, তুমি বোঝোনি আমার খুব কষ্ট হচ্ছিল এই ভেবে যে তুমি কি অনায়াসে প্রেম করছো, এর গল্পও শোনাচ্ছ আমাকে। ঠিক এইরকম অনুভূতি একদিন আমার জন্য ছিল তোমার। আজ আরেকজনের জন্য তোমার অস্থিরতা, নির্ঘুম রাত কাটাবার গল্প শুনে আমার কান্না পায় না বলো? শিমুলকে নিয়ে তুমি কি কি কবিতা লিখলে তা দিব্যি বলে গেলে। আমাকে আবার জিজ্ঞেসও করলে কেমন হয়েছে। আমি বললাম খুব ভালো। শিমুল মেয়েটিকে আমি কোনোদিন দেখিনি। তুমি তাকে ভালোবাসো যখন নিজেই বললে, শুনে আমার কষ্টটাকে বুঝতে দেইনি। তোমাকে ছেড়ে চলে গিয়েছি ঠিকই, কিন্তু আর কাউকে ভালোবাসতে পারিনি। ভালোবাসা তো যাকে তাকে বিলোবার জিনিস নয়। আকাশের সঙ্গে কত কথা হয় রোজ, কষ্টের কথা, সুখের কথা। একদিন আকাশ ভরা জ্যোৎস্নায় গা ভেসে যাচ্ছিল আমাদের। তুমি 2-1টি কষ্টের কথা বলে নিজের লেখা একটি গান শুনিয়েছিলে। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। বাংলায় বসে গানটি লিখেছিলে তুমি। মনে মনে কার চিঠি তুমি চেয়েছিলে? আমার, নীলিখালার, শিমুলের? অনেক দিন থেকে ইচ্ছে তোমাকে একটি চিঠি লিখি। সেবার আরমানিটোলার বাড়িতে বসে আকাশের ঠিকানায় দিলাম এই চিঠি। তুমি পাবে তো এই চিঠি? জীবন ও জগতের তৃষ্ণা মানুষের তো কখনো মেটে না। তবু মানুষ আর বাঁচে কদিন বলো? দিন তো ফুরোয়, আমারও কি দিন ফুরোচ্ছে না? তুমি ভালো থেকো, আমি ভালো নেই। ইতি সকাল পুনশ্চ।
আমাকে তুমি সকাল বলে ডাকতে, কতকাল ওই ডাক শুনি না। তুমি কি আকাশ থেকে সকাল আমার সকাল বলে ডাকো, নাকি আমিই ভুল শুনি?